হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আমাদের রাজস্থান ট্রিপের সেকেন্ড ডে। আমরা জয়পুর থেকে এখন চলে যাব পুষ্করের দিকে। তো রাস্তায় কোনো সাইট সিন থাকলে সেগুলো দেখতে দেখতে যাব। আজমের শরীফটা আছে আমি জানি, আরও কী কী আছে সেগুলো শেয়ার করব। তো এখন এই হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো আগের দিন আমি এই হোটেলের রিভিউটা আপনাদেরকে দিয়েছিলাম, তো ওটা দরকার হলে আপনারা একটু দেখে নেবেন। আজকের পুরো ডিটেলসটা এই ভিডিওতে থাকবে। মানে ব্রেকফাস্ট কিন্তু এখানে বুফেতে, খাওয়ার কিন্তু এখানে বেশিরভাগই কিছু নেই। তো রিভিউসটা খুবই বাজে দেবো আমি হোটেলটা, সবই খালি। তাহলে রওনা দিলাম আমরা পুষ্করের দিকে। তো এই গাড়িটা আমাদের সাথেই আছে, ইনোভা গাড়িটা। তো পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো, কত কি খরচা পড়লো। তো আমি আগেই বলেছি আমরা ট্যুর এজেন্টের থ্রুতে এসেছি, তো সব কিছুর দামই কিন্তু একটু বেশি রয়েছে। তবে ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনারা কন্ট্যাক্ট করে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিলে একটু কম তো হবেই শিওর, তো সেটা একটু দেখে নেবেন। আর এই যে হোটেলের রিভিউ দিয়েছি, আমাদের বাজে লেগেছে কারণ অনেকটাই আমাদের কাছে এক্সপেন্সিভ লেগেছে, কিন্তু হোটেলের মালিকের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এর ট্যারিফটা কিন্তু অনেকটাই কম, যেটা আমাদের থেকে ট্যুর এজেন্ট নিয়েছে। জয়পুর থেকে পুষ্করের দূরত্ব দেখলাম 155 কিলোমিটার, যেটা 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। তো মাঝখানে আমরা আজমের শরীফটায় যাব, তো সেখানে আর একটু সময় যাবে। তো মোটামুটি আর একটু তো বাইরে কোথাও একটু চাটা খেতে নামবো। 4 থেকে 4.5 ঘন্টা আমার মনে হয় লাগবে। জয়পুরকে বিদায় জানালাম আর এইবারে চললাম পুষ্কর। আমাদের রাজস্থানের 12 রাত আর 13 দিনের ট্রিপের গাড়ির ভাড়াটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই। এই গাড়িটা 24 ঘন্টা আমাদের সাথেই থাকছে। এই গাড়ির জন্য টোটালে আমরা পে করলাম 70,000, অ্যাডভান্সে 20,000 দিয়েছিলাম, বাকিটা যতটা ঘুরছি সেই অনুযায়ী আমরা ওনাকে পেমেন্ট করে যাচ্ছি। আর এখানে যেই হোটেল আমাদের দেওয়া হয়েছে সবই মোটামুটি 5 থেকে 6,000 টাকার অ্যাভারেজে আছে, আর সামান্য হয়তো কোনোটা একটু বেশি হলো। তো এইরকমভাবেই আমাদের হোটেল আর গাড়িটা সেট আপ করা হয়েছে। ডিসেম্বর মাসের এন্ডে এলপিজি ট্যাঙ্কের অ্যাক্সিডেন্টটা হয়েছিল জয়পুর আজমের হাইওয়েতে, যেখানে 20 জনের ওপরে মারা গেছিলেন। আর এই ট্যাঙ্কারটাই দেখুন এখানে পুড়ে একদম অবস্থা ছাই হয়ে রয়েছে। তো আশেপাশের অনেকটা এরিয়া জুড়ে পুড়ে গেছিল, সেটাই এখানে দেখতে পাচ্ছি রাস্তার উপরে। এটা খুব বড় নিউজ হয়েছিল, আর কিছুদিন আগেই ঘটেছে বলে এখনো জায়গাটা ঠিক করা হয়নি। ট্যাঙ্কারটা পড়ে আছে এখনো রাস্তার ধারে, আরও আশেপাশের গাড়ি যেগুলো পুড়ে গেছিল সেগুলোও এখনো আছে। যত এগোচ্ছি আমরা আজমেরের দিকে, ল্যান্ডফর্মটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভেন গাছগুলো ডিফারেন্ট একদম এখানে। এই যে হাইওয়েটা, সুন্দর রাস্তা, আর এইখানে একটা পেলাম আমরা খাওয়ার জায়গা, মানে চা খাবো বলেই নামেছি, সিদ্ধি বিনায়ক হোটেল বলে। হাইওয়ের মাঝে এসে একটা দোকানে দাঁড়িয়ে চা, গরম গরম চা। হঠাৎ করে রাস্তায় জানি না কেন ফগ দেখতে পেলাম, আর বেশ ভালো ঠান্ডা লাগছে এখন। প্রায় 100 কিলোমিটার রান করার পরে দেখতে পাচ্ছি বড় বড় ট্রাকের মধ্যে করে মার্বেল নিয়ে যাচ্ছে, মানে প্রচুর পরপর দেখে যাচ্ছি। তারপরে জানতে পারলাম যে এখানে মেন ইন্ডাস্ট্রিটাই এখানে ফ্যাক্টরিগুলো, যেখানে মার্বেলগুলো কাটিং হয়, বড় বড় ব্লকগুলো নিয়ে যাচ্ছে। বিশাল এলাকা জুড়ে এখানে মার্বেলের ফ্যাক্টরি। এই জায়গাটার নাম হচ্ছে কিষানগড়। মার্বেলের সাথে সাথে কিছু গ্রানাইটও দেখতে পাচ্ছি। আর রাজস্থানের রাস্তা উফ দুর্দান্ত।
এখন অবধি যতটা আমরা বাই রোড এসেছি ভীষণই ভালো রাস্তা। আর আমাদের ড্রাইভার দাদাও বললেন যে এখানকার রাস্তা কিন্তু খুবই ভালো। দূরের পাহাড়গুলো এখন কাছে চলে এসেছে। এই ঘাটটার নাম লেখা রামপ্রসাদ ঘাট। আর এই ঝিলটা যেটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আনাসাগর ঝিল। এটা এশিয়ার সবচেয়ে পুরনো আর্টিফিশিয়াল লেক। আর এর সিনিক বিউটি দারুণ। চারিধারে দেখতেই পাচ্ছেন পাহাড় আর প্রচুর পাখি এখানে মাঝখানে দেখা যাচ্ছে। তবে আমরা এখানে নামতে পারলাম না কারণ গাড়ি পার্কিং এখানে করা যাবে না। আর আমরা সোজা চলে যাচ্ছি আজমের শরীফের দিকে এখন। এটা কিন্তু আজমের শরীফের একদমই কাছে। আজমের শরীফের রাস্তা এখন বন্ধ করে দিয়েছে যেহেতু আজকে শুক্রবার, ভিড়টাকে কন্ট্রোল করছে। এখন আমাদের হেঁটেই যেতে হবে। এই রাস্তা ধরেই চলে যাচ্ছি, দুধারেই কেনাকাটি করার জন্য খুব ভালো ভালো দোকান। 1.3 কিলোমিটার হাঁটতে হবে। রাস্তা যেহেতু বন্ধ, কোনো গাড়ি ঘোড়া আমরা পাচ্ছি না। তো কিছু নিয়ম আছে শরীফে ঢোকার জন্য, দরগাতে ঢোকার জন্য। সেটা একটা হচ্ছে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে, ফোন আর সেলফোন আর ক্যামেরাজ অ্যালাউড নেই সেখানে। আর এন্ট্রি ফি কিন্তু কোনো নেই। তো ভিড় আছে, জানি না আমরা দর্শন করতে পারবো কি না, তো চেষ্টা তো করবো যাওয়ার। চলুন। পুরো রাস্তা জুড়ে নামাজ এখানে পড়ছে। রাস্তা এখন নামাজের জন্য বন্ধ, নামাজ পড়া হয়ে গেলে খুলে দেবে। ব্যাস, রাস্তা এবার খুলে দিয়েছে। আর ভিড়টা একটু দেখুন, শুধু লোকের মাথা দেখতে পাচ্ছি, মানে ঘিচ ঘিচ করছে ভিড়। এবারে যেতে পারবো কি না, কত সময় লেগে যাবে সেটাও বুঝতে পারছি না। এখানে দর্শন করতে আসলে কিন্তু শুক্রবারটা অ্যাভয়েড করা ভালো। আর নামাজের টাইমগুলো দেখে আসলে আমার মনে হয় সুবিধে হবে, তাহলে ওখানেও কিছুটা সময় বাঁচবে। আজমের শরীফের দরগায় আসতে গেলে অবশ্যই আমার এই ব্লগটা দেখে নেবেন, কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকলো, এটা দেখেই তবেই আসবেন এখানে। না, এত ভিড়ে আমরা বাধ্য হয়ে গেলাম ফিরে যেতে। ভিড়টাকে ট্যাকল করতেই পারছি না কিছুতে। ये कैसे किलो? 200 रुपये किलो। पैसा दो दियो। बोलो ये बड़े अजमेर लोग आ रहे, सिंगापुर लोग आ रहे। ले 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 ले। है ना? अभी ফেমাস মিষ্টি এগুলো। তো অনেকগুলো দোকান আছে পরপর। এই দোকানটা বেশ ভালো লাগলো, তাই এটাতে ঢুকলাম। তো অনেক রকমের এখানে রয়েছে মিষ্টি, ঘিয়ের যেগুলো সেগুলো কিন্তু দারুণ খেতে। মিষ্টিগুলো দেখতেও কি অ্যাট্রাক্টিভ, আর পাশে দামগুলো লেখা আছে। প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভার, কালারফুল এই মিষ্টিগুলো। ভারতের একটা বড় তীর্থস্থান পুষ্করের দিকে এগোলাম।
পুরো ভারতবর্ষে একমাত্র ব্রহ্মা মন্দির এই পুষ্করেই। তো নেক্সট ব্লগটায় আমার থাকবে পুষ্কর। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।